হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তাসলিমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ রেসিপিতে খেরসা তৈরি সহ পাটিসাপটা পিঠা। শীতকাল মানেই নানান ধরনের পিঠাপুলির কথা মনে হয়, আর সেই পিঠাটা যদি হয় এইরকম সুস্বাদু পাটিসাপটা পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আজকের রেসিপি ফলো করে আপনি যদি বাসায় একবারও পাটিসাপটা পিঠা বানান, আপনার বাসায় সবাই আপনার পিঠার ফ্যান হয়ে যাবে। সো চলুন দেখা যাক আজকে পাটিসাপটা পিঠাটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটা প্যানে প্রথমে খেরসাটা তৈরি করে নেব। আজকের খেরসাটা আমি বানাবো বেসিক্যালি সুজি দিয়ে, কিন্তু সুজি দিয়ে বানালেও এই পিঠাটাতে খেলে কেউ বুঝতেই পারবে না যে খেরসাটা সুজি দিয়ে তৈরি করা। এজন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সুজি, হাফ কাপ পরিমাণ দিয়েছি চিনি। চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেরসার টেস্টটা অনেক বেড়ে যাবে। সো এখন আমি দিয়ে দিব এখানে স্বাদমতো লবণ। যে কোনো মিষ্টিতে চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দেওয়ার, এতে মিষ্টিতে একটা ব্যালেন্স তৈরি হয়। এখন একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব জাল করে ঘন করা লিকুইড দুধ। এখানে আমি টোটাল 2 কাপ দুধ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য 2টা পরিমাণ এলাচ। সো এলাচ দুটো দেওয়া হলে এখন আমি এগুলোকে আগে চুলা ধরানোর আগে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পরিমাণ চালের গুঁড়া ইউজ করব না, জাস্ট সুজি আর দুধ দিয়ে খেরসাটা তৈরি করব। সো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখানে একটা বলক চলে এসেছে। এভাবে কিছুক্ষণ আমি জাল করে নেব। একটু ঘন হয়ে এলে এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড়। এটা পিওর খেজুরের গুড়। এটা আমি আগে থেকে জাল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি যাতে কোনো রকম দলা আটকে না যায়। সো এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো দিয়ে দিয়েছি লিকুইড খেজুরের গুড়। সো এইভাবে খেজুরের গুড়টা দিয়ে পর্যায়ক্রমে নেড়ে চেড়ে সুজিটা আর দুধের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঘন করে নেব। নাড়াচাড়ার ভালোভাবে করতে হবে যাতে নিচে কখনো লেগে না যায়। নিচে লেগে গেলে এখানে একটা পোড়া গন্ধ হয়ে যাবে, এটা হলে খেরসাটা খেতে ভালো লাগবে না। সো এইভাবে নেড়ে চেড়ে আমি খেরসাটা তৈরি করে নেব। বেশ অনেকটা পরিমাণ দুধ দেওয়ার কারণে এই খেরসাটাতে সুজির কোনো এফেক্ট থাকবেই না, বলতে গেলে বোঝাই যাবে না যে এই খেরসাটাতে সুজি ব্যবহার করা হয়েছে। সো এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর যখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে, ঠিক তখন আমি চুলা থেকে নামিয়ে খেরসাটাকে ঠান্ডা হতে দেব। এখন আমি চলে যাব পাটিসাপটা পিঠা তৈরির গোলাটা তৈরি করতে। গোলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভেজা চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি। চালের গুঁড়াটার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে আমি এখন এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন, তাহলে পুরটাতেও একটা দুধের ফ্লেভার পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। এখানেও আমি 4 টেবিল চামচ পরিমাণ মতো লিকুইড খেজুরের গুড় দিয়েছি। এটা দেওয়ার জন্য ব্যাটারটাতে একটা সুন্দর কালার আসবে আর সুন্দর একটা স্মেল আসবে, তার সাথে সাথে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা আমি জাল করে নিয়েছি, 2 কাপ দুধ নিয়েছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। এখন আমি এটা বেশ আস্তে আস্তে নেড়েচেড়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো পরিমাণ লাম্পস না থাকে, আর ভেজা চালের গুঁড়া নেওয়ার জন্য এটা খুব স্মুথ একটা ব্যাটার হবে। এখন আমি বাকি দুধটাও এখানে দিয়ে দিচ্ছি। টোটাল 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন চলে যাব সরাসরি পিঠা বানানোর প্রসেসিংয়ে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই নতুন কোনো ফ্রাই প্যান ইউজ করার, তাহলে আপনাদের পিঠাটা উল্টাতে খুব সুবিধা হবে আর একদম লেগে যাবে না। তো প্যানটা ইউজ করার আগে আমি এখানে টিস্যু পেপারে একটু তেল নিয়ে প্যানটা মুছে নিয়েছি। তারপর এখানে আমি ব্যাটারটা দিয়ে এভাবে প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ঠিক কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে, যার জন্য এটাতে কোনো বুদবুদ উঠবে না বা ছিদ্র ছিদ্র হবে না, একদম স্মুথ একটা পিঠা তৈরি হবে। এখন আমি এক পাশ দিয়ে সেই আগে থেকে রেডি করে রাখা খেরসার পুরটা পাটিসাপটা পিঠার এক সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশ থেকে আলতো হাতে এভাবে আপনারা উল্টিয়ে দেবেন।
প্যানটা নতুন নেওয়ার কারণে হয় কি পিঠাটা খুব ভালোভাবে উঠানো যায়, কোনো পরিমাণ সমস্যা হয় না। সো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত স্মুথলি আমি উল্টাতে পারলাম, আর একদম কোথাও লেগে যায়নি, আর একদম ছিদ্র ছিদ্র হয়নি। ব্যাটারটা পারফেক্ট হওয়ার কারণেই পিঠাটা এতটা সুন্দর হয়েছে। সো আপনারা যে কেউ চাইলেই ঘরের ইজি ওয়েতে এইভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন। আমি এভাবে আরও কয়েকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমার রেসিপি ফলো করে আপনারা যদি একবার কেউ বাড়িতে এই পিঠাটা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ফেল হবেন না, একদম পারফেক্টলি আপনারা পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারবেন। সো এখন আমি সবগুলো ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নেব। একটা একটা করে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। পিঠাটাতে দেখেই মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে, আর এতটা সফট হয়েছে যে না খেলে আসলে কেউ বুঝতে পারবে না এই পিঠার টেস্ট কেমন। খেজুরের গুড় ইউজ করার কারণে এত সুন্দর স্মেল আসছে পিঠা থেকে, যার জন্য আপনাদেরকে বাসায় অবশ্যই বানাতে হবে। সো এভাবে আমি পর্যায়ক্রমে সম্পূর্ণ ব্যাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। একবার হলেও এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন আপনার বাসায় সবাই আপনার এই পিঠার ফ্যান হয়ে যাবে। এতটা মজার একটা পিঠা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি সবগুলো পিঠা আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি, আর একটা পিঠা হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। পাটিসাপটা পিঠাতে পুরটাই হচ্ছে মেইন, তার সাথে গোলাটাও, দুইটাই যদি পারফেক্ট হয় তাহলে পিঠা খেতে অবশ্যই ভালো লাগবে। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর রেসিপি ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।